আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আশ-শুআরার 160 নম্বর আয়াত থেকে 160 অফ সূরা আশ-শুআরা। আপনারা জানেন এই সূরাতে আল্লাহ তাআলা ধারাবাহিক বেশ কিছু নবীর কথা আলোচনা করেছেন। একজনের পরে একজনের কাহিনী নিয়ে আসছেন, 7 জন নবীর কাহিনী আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আজকে যেখানে শুরু করেছেন কওমে লূত থেকে শুরু করেছেন। লূত আলাইহিস সালাম, যিনি বর্তমানে জর্ডানের যে মৃত সাগর আছে, ডেড সি, কোন জায়গায় এটা? জর্ডানে, মেইনলি কিছু অংশে ইসরায়েলে পড়েছে, ফিলিস্তিনে। সো এই লূত আলাইহিস সালামের কওমের বসবাস ছিল এই সাগরের মধ্যে, যেটা এখন সাগর হয়েছে, মৃত সাগর। এইখানে বসবাস করত এবং তিনি ছিলেন কোনো কোনো রেওয়ায়েতে ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই, কোনো কোনো রেওয়ায়েতে ওনার ভাতিজা। উনি ওনাকে পাঠিয়েছিলেন ওই এলাকায় এবং আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করেন। তিনিও আল্লাহর কাছে ওহী পান, কিন্তু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তকেই ফলো করতেন। তিনি ছিলেন প্রধান নবী, তিনি ছিলেন সেখানে সাহায্যকারী নবীর মতো ওই এলাকায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিন এলাকায়। তো এই কওমে লূতের মধ্যে তিনি আসলেন। তাদের একটা বড় অপকর্ম ছিল আল্লাহ তাআলার প্রতি নাফরমানি, শিরক কুফরের পাশাপাশি তাদের নাফরমানি ছিল হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। পৃথিবীতে কোনো জাতি তাদের আগে এটা আবিষ্কার করেনি। এই প্রথম অপরাধ তারা পৃথিবীতে করে এই লাইনে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওহী নাযিল করে বললেন দাওয়াতি কাজ করতে কওমে লূতকে। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, তাদেরই একজন ভাই, তারা ভালো করে চেনে। তাদের মধ্যে সম্মানিত ব্যক্তিত্ব লূত আলাইহিস সালামকে নবী করে পাঠিয়ে বলা হলো, আল্লাহকে তোমরা ভয় করবে না। তিনি এই দাওয়াত তাদেরকে দিলেন, কি অপরাধ তোমরা করছো জানো? আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের প্রতি অতি বিশ্বস্ত একজন রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি কোনো ধোঁকা প্রতারণার মাধ্যমে তোমাদেরকে কোনো অন্যায় কথা বলছি না, নিজের আবিষ্কার করা কিছু বলছি না। আমি রাসূল, আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং তার শরীয়তকে মানার জন্য, তার হুকুমকে মানার জন্য আমার অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সব নবীরা একই কথা বললেন, আমি এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করো। আমার অনেক পুরস্কার আছে রব্বুল আলামিনের কাছে, আমি তোমাদের কাছে কিছুই নেব না, কিছুই আমার পাওনা চাহিদা এগুলো কিছু নেই, শুধু তোমাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে গিয়ে ডেকে বলছি এগুলো। তারপরে তিনি বললেন তাদের কুফরির পাশাপাশি, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা পুরুষদের সঙ্গেই তোমাদের যৌন সম্পর্ক স্থাপন করো। এটা কেমন কথা, কত অন্যায় কথা। যে কাজ মানে কোনো মানুষ করার কথা নয়। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, অথচ তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে যেভাবে তৈরি করে রেখেছেন, ওদেরকে বাদ দিয়ে ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তোমরা পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক স্থাপন করার জন্য এমন অন্যায় বিশ্রী কাজে কেন তোমরা গেলে? কত বড় নাফরমানি তোমরা করছো। আল্লাহ যে কাজের জন্য যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে বাদ দিয়ে অন্যায় কাজে তোমরা চলে গেলে। বাল আনতুম কওমুন আদুন, তোমরা তো অনেক সীমা লঙ্ঘনকারী জাতি। যে কাজটা কোনো পশু জগতেও করে না, পশু প্রাণীর মধ্যেও এই কাজটা নাই। সভ্য মানব জাতিকে আদম সন্তান আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে বানিয়েছেন, সেই সৃষ্টির এই দুরবস্থা হয়ে গেল। তো তারা ওনার কথাবার্তা শুনে তাদের কাছে অ্যানোয়িং লাগছে, বিরক্ত লাগছে। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, লূত এই সমস্ত কথা বন্ধ যদি না করো, তুমি এগুলো বলা টলা, একদম এখান থেকে বহিষ্কার করে দেবো, এই দেশে তোমার কোনো জায়গা নেই। দুনিয়ার মধ্যে এখনকার লোকেরা তো তাই করে, সমাজ ওদিকে চলে যাচ্ছে। এই কথার কোনো, এই অন্যায়, এটা যে অন্যায় এটা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, এটাকে ইনকার করা যাবে না, এই মুনকারকে।
আইন কানুন পৃথিবীর সব জায়গায় পাশ হয়ে যাচ্ছে যে এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে যাচ্ছে। পৃথিবী কোন দিকে চলে যাচ্ছে, আবার লূত আলাইহিস সালামের কওমের দিকে গিয়ে আবার গজবের শিকার হবে মানুষ। তো উনি এগুলা শুনে তিনি কতদিন, একদিন দুই দিনের কথা নয়, বহুদিন দাওয়াত দিলেন। দিয়ে তিনি কি করবেন, কত কষ্টে আছেন। তিনি বলছেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, আমি তোমাদের এই কাজকে অনেক ঘৃণা করি। এখন এই কাজকে এই দেশে ঘৃণা করা যাবে না, আইন পাশ হয়ে যাচ্ছে, পাশ হয়ে গেছে। ঘৃণা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলে দিলেন যে আমি এই কাজকে ঘৃণা করি। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, তিনি বুঝতে পেরেছেন এদের প্রতি অভিশাপ আল্লাহর অচিরেই চলে আসবে। এত কথা নবী দাওয়াত দেওয়ার পরে যদি তারা না আসে, তাহলে তাদের পাওনা কোনটা? মহাশাস্তি। একজন দুইজন করলে এক কওমকে আল্লাহ হালাক করে দেন না, কিন্তু যখন একটা জাতি সেটাকে নিজেদের জন্য বেছে নেয়, এটাকে সামাজিক স্বীকৃতি এবং এটাকে গ্লোরিফাই করে, এটা কোনো আইব মনে করে না, তখন সেই জনপদের উপরে আল্লাহর গজব নাজিল হওয়া ছাড়া কোনো গতি নেই। তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন যে, পরিষ্কার করে দিলেন যে আমি এই কাজকে ঘৃণা করি। মোমেনকে ভালো কাজকে পছন্দ করা, মন্দ কাজকে ঘৃণা করা, এটা কি ইমানের দাবি না দাবি নয়? কেউ যদি ভালো কাজকে পছন্দ না করে, মন্দ কাজকে ঘৃণা না করে, তাহলে তার মধ্যে আর কোনো ইমান থাকে? তিনি আল্লাহ তাআলা তো ওনার কাহিনী শুধু বলা তো উদ্দেশ্য নয়, আমাদের জন্য লেসন, শিক্ষা, যে আমাদেরকে এই কাজকে পছন্দ করতে হবে না ঘৃণা করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন নূহ আলাইহিস সালামের কাহিনী থেকে। তারপরে তিনি বলেন যে আল্লাহ আপনার আযাব গজব তো চলে আসবে, তো আল্লাহ এই কাজকে এবং এই আযাব গজব থেকে আল্লাহ যদি আপনি এই কওমের উপর নাজিল করেন, তাহলে আল্লাহ আমাকে আমার পরিবারকে হেফাজত করেন। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, আল্লাহ আমাকে এবং পরিবারকে এই কাজ থেকে, এই অপকর্ম থেকে আমাদেরকে আল্লাহ আপনি নাজাত দান করেন। এর মধ্যে দুটো অর্থ হতে পারে। একটা হলো যে এইরকম অপকর্মের দিকে যেন আল্লাহ আমরা ছুটে না যাই, আমার পরিবারে কেউ যেন ওদিকে না যায়। আর যদি এর বিনিময়ে যে গজব নাজিল হওয়ার উপযুক্ত তারা হয়ে যাচ্ছে, গজব কোনো জায়গায় নাজিল হয়ে গেলে তো সবাইকে ধরে, কেউ ছাড় পাবে না। তবে যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, তাদেরকে ওই কাজ করলে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে, তো তারপরে যদি তো কোনো সময় তারা সেই এই আযাবের মধ্যে পড়ে যায়, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করে ফেলবেন, এই কষ্ট পুষিয়ে দেবেন। পশু পাখি, মাসুম বাচ্চারা কোনো জায়গায় যখন গজব এবং আযাব নাজিল হয়ে যায়, ভূমিকম্পে যেভাবে টার্কিতে সিরিয়াতে হয়ে গেল, এখানে অনেক ছোট বাচ্চারাও মারা গেছে, তাই না? ওদের কোনো গুনাহ আছে না? তো তাদেরকে আল্লাহ তাআলা, যারা অবুঝ মাসুম, যারা নিষ্পাপ, তো তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে অনেক মর্যাদা দিয়ে উঠাবেন। ওই গুনাহগারদের কারণে তাদের যে শাস্তি হয়েছিল, তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে আমার পরিবারকে এই কাজ থেকে বাঁচান, এই অপকর্ম থেকে, অথবা এর বিনিময়ে যে শাস্তি আসে সেটার থেকে আমাদেরকে বাঁচান। তো আল্লাহ তাআলা ওনার দরখাস্ত শুনলেন। শুনে আল্লাহ তাআলা টাইম হয়ে গেছে আযাব দেওয়ার, আর উনিও দরখাস্ত করলেন যে এত সময় এত ভালো করে বলছি, তারা কোনো রকমই বুঝবে না, তার মানে আযাব তাদের ডিউ হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে এই জন্যে অনেক দরখাস্ত দিলেন যে আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আমার পরিবারকে বাঁচিয়ে দেন, যারা আমরা এই কাজের সঙ্গে সম্পৃক্ত নই, এগুলোকে পছন্দ করি না। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি তাকে নাজাত দিলাম, তার পরিবার সবাইকে নাজাত দিলাম, হেফাজত করলাম। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে একটা বুড়ো মহিলা আছে, সে হালাককারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। একটা বুড়ো মহিলা তার পরিবারে আছে। এই মহিলাকে তাফসির এসেছে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই মহিলা হচ্ছে ইমরাআতুহু, তার নিজের স্ত্রী। ফাকাদ কানাত আজুজ সুইন, এই মহিলা বুড়ো মহিলা, কিন্তু সে খুবই খারাপ মহিলা ছিল। সে এই খারাপ কাজকে ঘৃণা করতো না,
যে দিনকে পছন্দ করতে না, নবীর ঘর করা অবস্থায় দেখা যায় কিছু লোকের ইহা দুরবস্থা হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে নবীর ঘরও করে যারা আল্লাহর আযাবের উপযুক্ত। এইভাবে প্রত্যেক নবীকে, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক রকমের পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তার ছেলে কাফের, নবীর ছেলে কাফের। আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখেছেন, দেখো তোমার কারোর জন্য গ্যারান্টি আছে নাই, এবং তুমি তোমার সব দায়িত্ব পালন করো। তুমি যদি দায়িত্ব পালন করো, ছেলে কাফের হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহ পাকড়াও করবেন না। কিন্তু আমার আপনার গাফলতির কারণে আমাদের ছেলে মেয়ে যদি বেদিন হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, ফাসেক ফাজের হয়ে যায়, আমরা যদি দায়িত্ব পালন না করে থাকি, তাহলে আমাদের আল্লাহর কাছে খবর আছে, আমরা আটকে যাব। আর আমরা দায়িত্ব পালন করেছি, তারা নিজেরা তাদের কপাল পোড়া, তারা খারাপ রাস্তার দিকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম একজন নবী, ছেলে পেলের প্রতি দায়িত্ব পালন করেন নাই, স্ত্রীকে বুঝান নাই, এটা তো আমরা চিন্তা করতে পারি না। ওনার ক্ষেত্রে শুধু ছেলের কথাই আসছে, ওনার স্ত্রীর কথা আসেনি। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বাবা। তাহলে ছেলে দিনদার, বাবা বেদিন, এটার এক্সাম্পলও আছে। এই জন্য ছেলেপেলেরা বাবাকে বোঝানোর দায়িত্ব পালন করবে, কিন্তু হেদায়েত দেওয়ার দায়িত্ব কি কারো হাতে আছে? কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে আমরা সবাই চেষ্টা করতে থাকবো পিতামাতাকে বোঝানোর জন্য। যদি পিতামাতা বেদিন হয়, গোমরা হয়, ফাসেক ফাজের হয়, তাহলে বিবির এক্সাম্পল গেল, পিতার এক্সাম্পল গেল। তারপরে নূহ আলাইহিস সালামের এক্সাম্পল কি ছিল? ও ছেলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা গেল। এবারে আসলে স্ত্রী হলো কার? লূত আলাইহিস সালামের। স্বামী নবী আর স্ত্রীর এই দুরবস্থা। উল্টা আছে আবার কোনটা? ফেরাউন, তার স্ত্রীকে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য সান্ত্বনা নাই? যারা স্বামী দিনদার, স্ত্রী অবস্থা কাহিল, তাদের জন্য এক্সাম্পল আছে। স্ত্রী দিনদার, স্বামীর অবস্থা উল্টা, তারও এক্সাম্পল আছে। পিতা ভালো, ছেলে খারাপ, তারও এক্সাম্পল আছে। ছেলে মেয়ে ভালো, পিতা মাতা দুষ্ট, এটারও এক্সাম্পল আছে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে আমি দিনদার, আমার কপালে পড়লো কেন, আমি মুসিবতে কেন পড়লাম, আল্লাহ তাআলা মাফ করুন এই পরীক্ষা থেকে আমাদেরকে। চেষ্টা আমরা করে যেতে হবে। স্বামীকে চেষ্টা করতে হবে স্ত্রীর হেদায়েতের জন্য, স্ত্রীকে চেষ্টা করতে হবে স্বামীর হেদায়েতের জন্য। বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। আপনি চেষ্টা করেছেন কিনা, আমি চেষ্টা করেছি কিনা, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে আদায় করবেন। তার স্ত্রী বাকিয়াত ফাহালাকাত মান বাকিয়া মিন কওমিহা। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, পুরো কাহিনী অন্য আয়াতে আমরা শুনেছি যে লূত আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম দিলেন, দুইজন ফেরেশতা আসছিলেন, আমরা অন্য জায়গায় তাফসীর শুনেছি যে ওনার ঘরে মেহমান হিসাবে। আর দুজন ফেরেশতার রূপ আল্লাহ তাআলা দিয়েছেন। কি রূপ দিয়েছিলেন? নওজোয়ান, টিন এজ বালক, খুব সুন্দর করে, যেগুলাকে তারা খোরাক মনে করত। এই দুটো যখন নূহ আলাইহিস সালাম ঘরে আসলো, ওনাকে কোনো মেসেজ দেওয়া হয় নাই উনি কি জন্য, ওরা দুজন কি জন্য আসছেন, ওনারা ফেরেশতা না মানুষ? উনি তো মানুষ মনে করে বসে আছেন। মানুষের সুরতে দুইজন ফেরেশতা আসছেন, মানে কিশোর, যেগুলা তারা খুব আকর্ষণ নিয়ে আসতে চায়। এত সুন্দর দুইটা যুবক ওনার ঘরে আসলেন। তিনি বলি, তোমরা কোথেকে আসি? ইয়া আল্লাহ, কি মুসিবতে পড়লাম, এই জালেমদের হাত থেকে তোমাদেরকে আমি কেমনি উদ্ধার করব? তারা পরিচয় দেননি যে তারা দুজন ফেরেশতা। তিনি বলেন, হায় রে, আমার যদি একটা বড় দল থাকতো, জালিমরা আসলে এই দল দিয়ে তাদেরকে পিটে অর্থাৎ ভাগাতাম তোমাদের হেফাজতের জন্য। তো ওনার পেরেশানি দেখে ওনারা বললেন, চিন্তা করবেন না, আমরা তো মানুষ না, আমরা আসছি একটা মিশন নিয়ে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তা আমাদেরকে দেখে যখন তারা আসবে, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে ধরার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তারা এসে সব বলছে, খবর হয়ে গেছে যে চলো, দুই জিনিস পাওয়া গেছে, দলে দলে আসছে। আর ওই সময় আল্লাহ তাআলা আযাব তাদেরকে দিলেন। আর তার আগেই নূহ আলাইহিস সালামকে বলে দিচ্ছেন যে তাড়াতাড়ি লূত আলাইহিস সালামকে বলে দিলেন, তাড়াতাড়ি পার হয়ে যান আপনার ফ্যামিলি নিয়ে, তবে আপনার স্ত্রী তাকে নেবেন না, সে নিজেও যাবে না। তো উনি চলে গেলেন, স্ত্রী গেল না, স্ত্রী কাফেরদের সঙ্গে থাকবে।
শি ইজ নট ইন্টারেস্টেড, আর উনি দেখছেন তার কপালে নাই হিদায়াত, তো তিনি থেকে গেলেন, স্ত্রী থেকে গেল। আল্লাহ তাআলা কি করলেন? সুম্মা দাম্মারনাল আখারিন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে একদম বরবাদ করলেন, হালাক করলেন। কিভাবে হালাক করলেন তার পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন 173 নম্বর আয়াতে, ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি তাদের প্রতি বৃষ্টি বর্ষণ করলাম, কিন্তু সাধারণ বৃষ্টি না। ফাসাআ মাতারুল মুনজারিন, প্রস্তর বৃষ্টি, পাথরের বৃষ্টি, গরম পাথরের বৃষ্টি, যেভাবে শিলা পড়ে এরকম শেল্প তাদের উপরে পড়া শুরু হয়ে গেল। তো তাদেরকে আল্লাহ তাআলা এরকম বৃষ্টি দিলেন যে বৃষ্টিতে আসলে পাথরের বৃষ্টি দিয়েছিলেন। ওকে, এবং সেটা অনেক প্রচুর পরিমাণ আসলো, এমনভাবে আসলে একটাও সেখান থেকে রেহাই পেল না, সবার মাথার উপরে পড়ছে এই গরম পাথর। মানে গুলির যে টোটা যেটা আছে গুলি করলে তার চেয়েও মারাত্মক গরম, এবং সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে শেষ করে দিল। সমস্ত কওমকে আল্লাহ হালাক করে দিলেন। আর তার আগেই নূহ আলাইহিসসালামকে, লূত আলাইহিসসালামকে তার পরিবারের বাকি সদস্য সহকারে সেফটিতে নিয়ে গেলেন, সেখানে তারা সেফ থাকলেন। তো এটা পৃথিবীর মানুষের জন্য এই এক্সাম্পলটা, এই ওনার কওমে লূতের এই খবর কিন্তু সব লোকদের কাছে আছে। পরবর্তী পর্যায়ে নবীগণ ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম সবার কাছে খবর এসেছে। কাজে এখনো পৃথিবীর মানুষের কাছে নূহের এই কিস্তির খবর আছে না, কিস্তি না, লূত আলাইহিসসালামের এই খবরটা, কওমে লূতের খবরটা আছে। এবং সেই জায়গার নাম, বারে বারে নূহ চলে আসে, সেই জায়গার নাম হয়ে গেছে এখন, নাম ছিল সাদুম, যে ওই দেশটা ছিল তাদের কওমে লূতের দেশ, ওই দেশের নাম ছিল সাদুম থেকে ইংলিশে হয়ে গেছে সডমি। আর সডমি অর্থ কি? ওই খারাপ কাজ। সডমি অর্থই ওই কাজ এটা ব্যবহৃত হয়। ওই এলাকার থেকে এই গুনার নামই হয়ে গেছে সডমি ইংলিশে। তো তারা জানে এগুলো বাইবেল থেকে আসা, এ সমস্ত কাহিনী বাইবেলে বিস্তারিত আছে। তারপরে এগুলো জানার পরে মানুষ ওইদিকে ছুটছে সমানে। এটা সামাজিক স্বীকৃতি, সম্মানের দৃষ্টিতে দেখা, তাদের গর্ব করার জন্য তারা প্যারেড করে, গর্ব করার জন্য, প্রাইড, গর্বিত। তো এগুলা করে আল্লাহ তাআলা হালাক করে দিলেন। এখন এই হালাক হওয়ার পরেও পৃথিবীর মানুষ এই কাহিনী শোনার পরেও এই লাইনে চলে গেছে। এইমাত্র আজকে ফোন আসলো, আমি নাম বলবো না, পরিচয় বলবো না, কাজেই যদি মা বাবা শুনে থাকেন মাইন্ড করবেন না, কিন্তু আমাদের শিক্ষার জন্য দরকার আছে। একজন কচি ইয়াং বয়সের মেয়ে বাড়ি থেকে চলে গেছে, এবং একটা নন মুসলিম মেয়ের সঙ্গে তার এই সম্পর্ক নিয়ে সে ওখানে গিয়ে থাকা শুরু করে দিয়েছে। আজ 1 মাস হয়ে গেছে। পিতামাতা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এগুলোর সয়লাভ চলছে, অধিকার দেওয়া হয়ে গেছে। কোনো ছেলে মেয়ে লাইনে গেলে পিতামাতার পরে যোগাযোগ করেছে, পুলিশ বলে দিয়েছে না, খবরদার, তুমি তার খোঁজখবর নিতে পারবো না, খোঁজখবর নেওয়া অ্যালাউড না। এই আমাদের সমাজে মুসলমানদের ছেলে মেয়ে ওদিকে রওনা করে দিয়েছে। এগুলাকে আমরা কত সিরিয়াসলি নিতে হবে, কিভাবে আমাদের ছেলে মেয়েকে দিনের উপরে রাখবো, এগুলোর ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করা যাবে না, আইনত নিষেধ। কিন্তু একটা কথা বলার এখনো আইনে অ্যালাউ করে যে আমাদের ধর্মে, কোনো ধর্মে এটাকে জায়েজ নেই, কোনো ধর্ম এটাকে রাইট মানে কোনো ধর্মের দৃষ্টিতে এটা গুনাহ, এগুলা কিন্তু আবার এই দেশে আইনে অ্যালাউ করে এই কথা বলা। কিন্তু তুমি খারাপ এই কথা বলা আবার আইনতে অ্যালাউড না। ধর্মে জায়েজ নাই, কোনো ধর্মে এটাকে এখন খ্রিস্ট ধর্মেও অ্যালাউ করে নাই। যদিও খ্রিস্ট ধর্মের মধ্যে ওদের চার্চে কেউ এরকম সমকামীদের বিয়ে পড়িয়ে দিয়েছে, পুরুষে বিয়ে করে দিয়েছে, কিন্তু তারা জানে তাদের ধর্মে এটা অ্যালাউড নাই। তো এইটা এখনো বলার সুযোগ আছে যে এটা আমাদের ধর্মে অ্যালাউড নাই, কিন্তু এটা খারাপ, এদেরকে নিন্দা করা, এটা তারা আইনত দণ্ডনীয় অপরাধ।
বুঝতে পেরেছেন? এখন আমাদের ছেলে মেয়ে ওই লাইনে চলে গেলে মা বাবার কোনো রাইট নাই তাদেরকে হয়তো সরিয়ে আসা, তাদেরকে যখন পুলিশের কাছে আশ্রয় চাইবে তাদের আশ্রয় ব্যবস্থা হয়ে যাবে। মা বাবা কান্নাকাটি করছেন এখন। এই সমাজে তো আমরা বসবাস করছি। তাহলে কি পরিমাণ সতর্ক থাকতে হবে? স্কুল কলেজের সিলেবাসের মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া আছে। তাদের যুক্তি হলো যে কোনো ছেলে মেয়ে যদি এই লাইনে হয়, কোনো মানুষ যদি এই লাইনে হয়, এটাকে যদি লোকেরা ঘৃণা করে তাহলে সে বুলিড হবে, বুলির শিকার হবে। কাজেই একজন মানুষ হিসাবে তার রাইট আছে, অধিকার আছে, তার ফ্রিডম আছে। যে কীভাবে সে এটাকে তার জীবনে যৌন দিকটা কোন দিক কীভাবে পূরণ করবে, এটা তার ব্যক্তিগত অধিকার। কারো এখানে ভালো মন্দ বলার কোনো রাইট নাই। এবং আমার কাছে বলছি আপনাদেরকে আরও আগে যে লন্ডনের বাইরে একটা লেকচারে পরে একটা ইয়াং ছেলে বলল যে ইসলাম কেন এই সমকামিতা অ্যালাউ করে না। একটা মানুষের এটা নিজস্ব চয়েস, সে যেটা চুজ করে। কেন মুসলমান ছেলে আমাকে বলতেছে লেকচারের পরে। আর একটা মুসলিম ছেলে ইউনিভার্সিটিতে পড়ায়, লন্ডন ইউনিভার্সিটিতে, এসে বলল একদম কনভিন্স, এবং সায়েন্সের টিচার এবার ভালো করে বোঝায়, দেখো একটা ছেলে মেয়ের জন্ম হয় লিঙ্গভেদে, জন্ম হয় লিঙ্গ, এটা জন্মগত। তখন তার কোনো যৌন চাহিদা থাকে না, ছেলে হিসাবে মেয়ে হিসাবে আমরা জন্ম হলাম, এটা ঠিক আছে। যখন যৌন চাহিদা আসে বড় বয়সে, তখন আরেকটা যে ছেলে তার একটা মেয়ে নিয়ে সংসার করবে, একটা মেয়ে ছেলে নিয়ে তার জীবন কাটাবে, এটা যেমন হতে পারে। ছেলে ছেলেকে নিয়ে জীবন কাটাবে, মেয়ে মেয়েকে নিয়ে জীবন কাটাবে, এটাও হতে পারে, এটা তার খুশি। এখানে কেউ কাকে এটাকে মন্দ বলার কোনো সুযোগ নাই। এটা হলো এই সারা পৃথিবীর এই কালচারের দিকে এগিয়ে যাচ্ছে, এবং মুসলিম দেশে, আমাদের দেশে এটা সিলেবাস আমাদের ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে উপায় কি, রাস্তা কোনটা? এই লাইনে চলে গেলে আমাকে অনেক কান্নাকাটি করে বললাম, আমরা কী করবো? আমাদেরকে বলেন, আমাদেরকে একটা উপায় দেন, আমাদেরকে একটা কিছু করেন। আমি কি করব বলেন? কিছু করার আছে? তাহলে ঘটনা ঘটে গেলে এটাকে ঠিক করা তো সহজ হবে। তার আগে ছেলে মেয়েকে আমরা একদম মিলেমিশে মা বাবা এমনি করে ধরে রাখতে হবে, তাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা, সময় দেওয়া, সঙ্গ কাটানো। আর যদি আমরা খালি চিন্তা করি বাবার সময় নাই, কারণ চাকরি এত বেশি করেন, ডবল টাকা করেন, 2 নম্বরটা করেন, 1 নম্বরটা শেষ করি আবার পার্ট টাইমেতে যান, দেশে কবে ফ্ল্যাট কিনবেন, কবে প্লট কিনবেন, জায়গা জমি কটা ঠিক হলো, এইগুলোর দিকে খালি সময় দেওয়া, ছেলে মেয়ের সঙ্গে দেওয়ার সময় যদি আমাদের না থাকে, আর মা আছে খালি পাক শাক আর এই বাড়ি ঘর সাফ করার জন্য ঠিক আছে লেগে আসেন, বাকি সময় তো সোশ্যাল মিডিয়া আছে, ফোন আছে, এইগুলো যে নষ্ট হয়, নষ্ট হওয়ার পিছনে কোন জিনিস বেশি, কোন উপায়টা বেশি কাজ করে? এই সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ইন্টারনেট, এর মাধ্যমেই হয়। তা এখন ঘরে সবার কাছে ইন্টারনেট আছে, বাবা ওনার ইন্টারনেটের দাসে ফোন করতেছেন, গল্প গুজব করতেছেন, এখানে সামাজিক মিটিংয়ে আছেন, আর মাও এরকম টেলিফোনের মধ্যে দেশের কথা বলেন, ফেসবুকে বলেন, তারপরে কীতে বলেন, হোয়াটসঅ্যাপ কল দিচ্ছেন, ফ্রি, পয়সা লাগে না, বিল আসে না এক্সট্রা, নো প্রবলেম। আর বাচ্চারা তাদের আপন রুমে রুমে এগুলো নিয়ে ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন রকমের আরও অনেক কিছু আছে। তো এগুলো করে এবং এই লিঙ্কগুলো ছড়াই বেশি হোয়াটসঅ্যাপ দিয়ে এবং এই মোবাইল ফোনের মাধ্যমে। স্কুলের ছেলে মেয়েরা যারা এখন এদিকে একবার ঝুঁকে, তারা অন্যদিকে দাওয়া দিয়ে ওইদিকে নিয়ে যায়, অন্যদিকে তারা এগুলো কমিউনিকেশন করে, এবং স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকে গিয়েছে। আমি ইসলামে একটা লেকচার আয়োজন করছিল, সেখানে গেলাম। প্রাইমারি না সেকেন্ডারি স্কুলের বাচ্চা বোধহয় ছিল, বয়স বোধ হয় 10টা এরকম হবে, নাকি ইয়ার 6-এর বাচ্চা ছিল সম্ভবত। হ্যাঁ, তো আমি যখন এগুলো বললাম যে স্কুলেতে এগুলো হয়তো আপনারা খবর নিয়েন, প্যারেন্টসের রাইট আছে যে স্কুলে কি পড়ায়, সিলেবাস কি, ভিডিও কোনটা দেখানো হবে এই সাবজেক্টের মধ্যে, আমি জানতে চাই। প্যারেন্টস হিসাবে রাইট আছে, গভর্নমেন্ট দিয়েছে রাইট, আপনাকে গভর্নমেন্ট রাইট দিয়েছে, আপনি জানতে পারবেন। এবং গভর্নমেন্ট আরেকটা বলে দিয়েছে সরকার, যে এটা কম্পালসারি হলো ঠিক আছে, কিন্তু প্যারেন্টসদের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ডকে তারা কনসিডার করতে হবে, এবং প্যারেন্টসরা সে রাইট আদায় করতে পারলে আদায় করতে পারবে। কিন্তু প্যারেন্টসরা জিজ্ঞাসা করলে তারা কি বলবে? সব বলবে আপনাকে না, যে এগুলো পড়াই,
সবগুলো দেখাবে না। আর বেশি ইয়ে করলে আমাদের তো ইংলিশ বলতেও কষ্ট হয় কিনা কারো কারো। তারপরে এত তর্ক করে ফেললে আবার আমার ছেলে এটাকে ভালো করে দেখবে টেকবে না। তা আমার লেকচারের পরে একটা বাচ্চা এসে বলল, একটা কথা প্রাইভেটলি আপনাকে বলি, আপনি যা যা বলছেন এগুলো সব স্কুলে শিখাইছে, আমার খুব খারাপ লাগে, আমি কি করি? আর এই বাচ্চারা চেহারা দিকে থেকে আমার এত কষ্ট লাগলো। আমি বলি তোমার পিতা মাতার সঙ্গে শেয়ার করো, তারা কি টিচারের সঙ্গে বলুক আমার বাচ্চার কষ্ট হচ্ছে, সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তার লেখাপড়া অগ্রসর হবে কেমন, সে যেটা পছন্দ করে এটা তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। খবর নিতে হবে না নেব না? খোঁজ খবর রাখেন ছেলে মেয়েদেরকে স্কুল দিয়েছেন যে প্রাইমারি সেকেন্ডারি। এই ব্যাপারে যদি আরও কিছু জানতে হয় তাহলে জানার ব্যবস্থা আছে। ইউসুফ প্যাটেল নামে একজন ভাই, তিনি অনেক কাজ করেন, অনেক ট্রেনিং দেন প্যারেন্টদেরকে, কী শেখানো হয়, আপনি কী করবেন, কী বলবেন, তারা কী বললে আপনি কীভাবে আনসার করবেন, আইনের ভিতরে আপনি কীভাবে চলবেন, বেআইনিতে কিছু করা যাবে না, চিল্লাচিল্লি মিছিল করে কিছু হবে, এগুলো কিছু হবে না এই দেশে। আর আল্লাহ তাআলার কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে, নিজেদের আমল বাড়াই দিতে হবে, সেজদার মধ্যে কাঁদতে হবে যে আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো নিজেরা নিজেদের জগতে থাকলে হবে না, ছেলেমেয়েরা আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এদিকে পাহারা দেওয়ার কাজ করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই আযাব দিলেন লূত আলাইহিস সালামের কওমকে দিয়ে। এখন বলছেন ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এইসব কাহিনীর মধ্যে এই যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা হালাক করলেন, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহর ক্ষমতার অনেক নিদর্শন রয়েছে পৃথিবীর মানুষের জন্য, যে নিদর্শনটা এখনো জীবন্ত আছে। এখনো পৃথিবীর মানুষ এই কওমে লূতের কাহিনী জানে, অমুসলিমরাও জানে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশ ঈমান আনেনি এবং তারা আযাবে গজবে নিপতিত হয়ে হালাক হয়ে গেল। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর আপনার রব নিশ্চয়ই মহা শক্তিশালী, তিনি কিছু করতে চাইলে তাকে ঠেকাতে কেউ পারে না, রোধ করতে পারে না, তিনি আযাব দিয়ে তিনি ধ্বংস করতে সক্ষম। আর রহিম, আর তিনি অনেক দয়ালু, যে ব্যক্তি আযাব আসার আগে দৌড়ে আল্লাহর কাছে আশ্রয় চায়, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি রহম দিল, তাকে দয়া করবেন, মায়া করবেন। এরপরে আল্লাহ তাআলা কওমে শুআয়বের কথা বলতেছেন, আরেক নবীর কথা, 176 নম্বর আয়াত থেকে। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আল আইকা এলাকায় যে যারা বসবাস করত তাদের মধ্যে তারা তাদের নবীকে অস্বীকার করলো। তাদের নবী কে ছিলেন? শুআয়ব আলাইহিস সালাম। ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, তাদেরকে তাদের নবী ডেকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহর কথা শুনবে না, ঈমান আনবে না, তার শরীয়ত মতো আমল করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, সব নবীদের একই কথা, আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি, নিজে একটা কিছু হয়ে গেছি এমন কিছু না, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়ে তোমাদের জন্য পাঠিয়েছেন। আমিন, আমি অত্যন্ত বিশ্বস্ত, তোমাদের কল্যাণকামী। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজে আল্লাহকে ভয় করো, আমার কথাগুলো শোনো, মানো, গ্রহণ করো, তোমাদেরকে আল্লাহ অনেক কল্যাণ দিবেন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, কোনো বিনিময় কিছু আমাকে দিতে হবে না, কোনো বিনিময় দিতে হবে না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পাওনাতে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর কাছে আছে। শুধু তোমাদেরকে আমি ফি সাবিলিল্লাহ এই দিনের দিকে ডাকছি, আসো, তোমরা হেদায়েতের পথে আসো। এখন ওদের অপরাধ কোনটা ছিল? এক এক জাতির এক এক অপরাধ বেশি ছিল, সেটাকে ডিল করার জন্য আল্লাহ তাআলা সেখানে নবীদেরকে পাঠিয়েছেন। এদের অপরাধ ছিল কোনটা? 181 নম্বর আয়াতে, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, ওজন দেওয়ার সময় বেশ কম করো না, মানুষকে তোমরা কমিয়ে দিও না, ঠকিয়ে দিও না, ওজন ঠিক মতো দিও। ওকে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং ঠিক দাঁড়িপাল্লা ঠিক মতো মেপে দিও। তাদের অভ্যাস ছিল যখন তারা নিজেরা নিত বেশি করে নিত, পাল্লাকে ভারী করে, যখন দিত তখন কমিয়ে দিত। এই কাজ পৃথিবীর বহু যুগে
অনেক লোকেরা করেছে। যারা করেছে তারা এই কাজটা, যারা দাঁড়িপাল্লা ওজনে কম দেয়, ঠকায়, এই প্রতারণা করে, এটা একটা বড় আযাব ওই কওমের উপরে আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের দেশে ওজন এরকম ঠকানোর কাজ আছে না নেই? প্রচুর আছে। বিশেষ করে ছোটকাল থেকে যখন কসাইদের কাছে গোশত কিনতে গিয়েছি, সুবহানাল্লাহ, সে অভিজ্ঞতা 30 বছর আগের কথা বলি আর কি। গোশত দিতে গিয়ে কীরকম ঠকায় দেখেন। প্রথমত ভালো গোশতটা দেখান, এখান থেকে দেন, দিলেও একটু দিয়ে বাকি এত ফাঁসকা মার্কা কিছু, বড় হাড্ডি মার্কা কিছু দিলে ঢুকাই, ওইখানে এক ঠক দিল। এরপরে দাঁড়ি পাল্লাতে এমনভাবে মাপলে আপনাকে ধরে মনে হয় যেন পাল্লা এত বেশি দিছে সে আমাকে, মনে হয় না আধা কেজি বেশি দিছে, মানে এরকম মনে হলো যে এরকম করে শুকাই দিয়ে দিছে। পরে অন্য দোকানে গিয়ে মাপেন যে 1 কেজির মধ্যে দেখা যাচ্ছে 1.25 কেজি টিকবে, কিন্তু সে দিলে আপনাকে মনে হয় ঝুলিয়ে দিয়েছে। এইগুলা কওমে শুআয়বের লোকেরা এই কাজ বেশি করে করতো। আর কোনো কিছু কিনতে গেলে বেশি করে আদায় করে তাদের দাঁড়ি পাল্লা দিয়ে তারা যখন মাপে বেশি করে নিয়ে নেয়, এই কাজ করে। তো আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। ওকে, তো তারা শুধু এটাই করতো না, এখানে তারা অনেক রকমের এই ঠকানোর কাজ করত, মানুষের হককে আত্মসাৎ করত, এবং তারা অনেক কিছু করত। ওজনে কম দিত, বেশি দিত, ঠকাতো, অনেক রকমের পচা মালকে ভালো বলে চালিয়ে দিত কি সুন্দর করে। তারপরে আপনার চুরি ডাকাতি, হাইজ্যাক, মানে রাস্তার মধ্যে সুযোগ পেলে এগুলোও করতো। আমাদের সমাজেও এগুলো আছে, আমাদের সমাজে ওজন কম দেওয়া আছে, আমাদের সমাজেও চিটিং করার কাজ আছে। আপনি একটা দিন বিক্রি করলো, জমি একটা বিক্রি করবে, আপনার কাছে 3 জায়গায় বিক্রি করে ফেলছে অলরেডি, আপনিও 3 নম্বর কাস্টমার, 3 জন থেকে পয়সা নেয়, এরকমও করে। এভাবে করে আপনার পচা মাল বিক্রি করে দিচ্ছে এত সুন্দর করে লেকচার দিয়ে। এরপরে কার জায়গা কে দখল করছে, আরেকজনের জায়গা জমি দখল করে বাড়িঘর বানাই বসে আছে, একদম পরিষ্কার স্থাপিত হয়ে গেছে। এরকম ঘটনা কি 1-2টা? এখানে যদি আমি হাত তোলাই বেশ কিছু পাওয়া যাবে, যে আপনার জায়গা দখল করেছে, আপনার ফ্ল্যাট দখল করেছে, আপনার বিল্ডিং দখল করেছে। আর বিদেশি হলে, প্রবাসী হলে তো কোনো কথাই নাই। ঘুষ খাওয়া কেমন চলছে? ঘুষ তো মনে করে এটা তো আমার অধিকার চাকরিজীবী হিসাবে। একটা হলো বেতন, আরেকটা হলো উপরিটাও তার নিজের রাইট মনে করে, আমি এখানে বসছি তো এই কাজের জন্যে। এইভাবে করে একটা জাতির মধ্যে যখন এগুলো ছড়িয়ে পড়ে, তারা কিন্তু ক্রমাগত আল্লাহর আযাবের দিকে এগিয়ে যায়। আল্লাহ মাফ করুন। ভূমিকম্প বলেন, তারপরে আপনার আগ্নেয়গিরি বলেন, এই সমস্ত বড় বড় আযাব, তুফান, সাইক্লোন ইত্যাদি, এই বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক আযাবগুলো আসে কিছু ক্রিমিনালের কারণে, বিশেষ করে সমাজের মধ্যে। এক লোক আমাকে, এই আমাদের মসজিদের মুসল্লি, যার থেকে আসলেন, এসে বললেন যে ওনার জায়গা জমি সব দখল করে খেয়ে বসে আছে। তো এখন উনি, এই গত সপ্তাহের আগের ঘটনা, মসজিদে থাকার কারণে দুনিয়ার খবর সব চলে আসে। তো বলেন যে আমি তো অনেক টাকা পয়সা খরচ করলাম একজনকে দিয়ে। তো উনি আবার একটু মিডল অফিসার, উনি উপরের অফিসারের সঙ্গে আলাপ আলোচনা করেন আর কি, সব কিছু ম্যানেজ করে ফেলতেছেন। তারপর বলেন যে দিয়ে যে অমুকের জন্য এত বড়, ওনার জন্য কিছু একটু এক্সট্রা করেন, আর ওনার সঙ্গে আপনাকে দেখা করাই দেবো। আর দেখা করে যেটা বলেন না যে আমি কত নিছি আপনার থেকে। সুবহানাল্লাহ, কিভাবে এটাকে একদম তারা মনে করেছে আমার সুযোগ, আমার জন্য, আমি তো এই চাকরিতে আসি বিদায় তো এটা পাচ্ছি, অমুকে চাকরি না সেটা পাবে না, তারা এটা আমার রাইট হয়ে গেছে, চেয়ারের রাইট এটা আমার, বেতন তো নাম কাও আসছে, এটাই তো আসল ইনকাম। একদিন যদি এটা না আসে তাহলে তো তার বিরাট ক্ষতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এইভাবে একটা জাতি যখন এরকম দুর্নীতিতে একদম ডুবে যায়, তখন সেই জাতির থেকে আল্লাহর রহমত উঠে যায়। আল্লাহ তাআলা মাফ করুন আমাদের জাতিকে। আর এগুলো যে করে, টাকা পয়সা বেশি বানায়, বাড়ি গাড়ি করে, স্ত্রীর জন্য দামি শাড়ি দেয়, ছেলে মেয়েকে দামি স্কুলে পড়ায়, তাই না? এগুলো কি আপনি মনে করেন তার কল্যাণের কারণ হবে? তার স্ত্রী তার বিরুদ্ধে একদিন চলে যাবে, তার ছেলে মেয়ে তাকে একটু বুড়ো হয়ে নেক না, তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে।
এই সুদের টাকা এত, ঘুষের টাকা এত মজা, এগুলো সব বাইর হবে তোমার দুনিয়াতেই। আখরাতে গেলে তো কি হবে সেটা তো পরের কথা, দুনিয়াতে তুমি পাবা এগুলো কিছু। তো তিনি বললেন ওয়ালা তাবখাসুন নাসা বিআশিয়াআহুম, দেখো মানুষের হক নষ্ট করো না, মানুষের জিনিসপত্র জোর করে দখল করো না, তসরফ করো না, জবরদখল করো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, দুনিয়ার মধ্যে সন্ত্রাস কায়েম করো না, বিপর্যয় সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, দুর্নীতি ছড়িয়ে দিও না, খবরদারিগুলো করো না। শুআয়ব আলাইহিস সালামের কওম এগুলো করতো, তিনি তাদেরকে বুঝাচ্ছেন। তাদের কাহিনী তো শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা কেন কোরআনে রেখে দিয়েছে আমাদেরকে শিক্ষা নিতে, যে কিভাবে কোন কোন কাজ করলে কিভাবে আযাব পেয়েছে, এগুলো শোনো তোমরা মুসলিম উম্মাহ, শুনে তোমরা সতর্ক হও। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, সে আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের বিভিন্ন জাতিগুলোকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা, তার হুকুম মানো, তার কাছে তোমরা একদিন যাবে। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা ওনার এই বক্তৃতা ওয়াজ শুনে বলে, আরে তোমার তো মাথা ঠিক নাই, তোমাকে জাদু মন্ত্র করে তোমার মাথা গড়বড় করে দেওয়া হয়েছে। এগুলো কোথায় পেলা, কোথায় আল্লাহ দেখছো নাকি কোনোদিন? আমি করলাম এসব তো আমাদের হাতের কাজ, আল্লাহ কি করলেন না করলেন। সৃষ্টি তো হয়েছে মা বাবা, ঘরে আমরা আসছি একটা প্রক্রিয়ার মাধ্যমে, এখানে আল্লাহর কি আছে? হ্যাঁ, তারা আল্লাহর অস্তিত্বকে মানতে রাজি না। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি এই সমস্ত কাহিনী কোথায় পেলা, আল্লাহ আছে, আখিরাতে জবাবদিহি করা লাগবে ইত্যাদি, এগুলো কোনো ভিত্তি আছে? তুমি তো আমাদের মতো একজন মানুষ, হঠাৎ করে তুমি নাজিল হয়ে গেলা কোত্থেকে, তোমার উপরে ওহী নাজিল হয়েছে, আল্লাহ তোমাকে বাছাই করেছে, এগুলা এই সমস্ত কথাবার্তা আমরা কোনোটাই বিশ্বাস করি না। তোমার কাছে এইগুলা শুনে আমাদের কোনো লাভ নেই, তুমি এগুলো একটাও ঠিক বলো, সব মিথ্যা কথা বলতেছ, তুমি মিথ্যাবাদী, এগুলো কোনো কিছু নাই। তুমি যে বলো আমরা নাফরমানি করলে, তোমার কথা না শুনলে গজব আযাব আসবে, কই আজ কয়েক বছর পর্যন্ত বলে যাচ্ছ, কই আযাব তো আসলো না। ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হলে আসমানের যে জমিন, আসমান দেখা যায় আমাদের মাথার উপরে, এটার একটা টুকরা ধাপ করে আমাদের উপরে গজব নাজিল করে দেখ তোমার আল্লাহ। এত ক্ষমতা থাকলে তোমার আল্লাহ, এক টুকরা ফালাই দেখ। ক্বাল রাব্বি আ'লামু বিমা তা'মালুন, তিনি বললেন আযাব আনার দায়িত্ব তো আমার না, এটা আল্লাহ তাআলার মর্জি আছে, ফয়সালা আছে, প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। আমার রব ভালো করেই জানেন তোমরা কি করছো, কখন আযাব পাঠাতে হবে, কবে আসবে, সেটা তো আমার হাতে না। আমার আল্লাহ ডিসিশন নেবেন, রাইট কোর্সে নেবেন, সঠিক পরিকল্পনা নিয়েই তিনি করতেছেন এভরিথিং। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ, তারা কিছুতেই ওনাকে মানল না। তখন একটি ছায়ার আযাব তাদেরকে ধরলো। ছায়ার আযাব, ছায়া, শেড, ছায়ার আযাব কি জিনিস? সেটা হলো যখন তারা সীমালঙ্ঘন করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেখানে খুব গরম দিলেন, অস্থিরতা, সূর্যের তাপ প্রখর, আর সেই গরম তারা সহ্য করতে পারছে না, ছায়া খুঁজতেছে। তো আমাদের দেশে গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম রোদ মাথার উপরে, বৈশাখ মাসে হেঁটে বাজারে যেতাম, তখন এই খালি দেখতাম যে কিছুক্ষণ পরে ছায়াওয়ালা গাছ পাওয়া যায় কিনা, তাই না? একটু ছায়ার মধ্যে কতক্ষণ রেস্টিলে এত আনন্দ লাগতো। আর হঠাৎ করে আকাশে যদি ছায়া হঠাৎ করে চলে আসে, মেঘের ছায়া, কেমন লাগে? এত ভালো লাগে, সুন্দর একটা ঠান্ডা বাতাস পরশ চলে আসে। তো আল্লাহ তাআলা এরকম একটা ছায়া নিয়ে আসলেন তাদের কাছে, এক জায়গায় গরম দিয়ে কতক্ষণ অতিষ্ঠ করে একটু ছায়ার মতো দেখা গেল, তারা দৌড়ে সবগুলো ছায়ার দিকে চলে গেল। মুফাসসিরিন কেরাম বলেছেন বাআসাল্লাহু আলাইহিম হাররান শাদীদান, আল্লাহ তাআলা তাদেরকে এমন গরম দিলেন, এই একদিন আযাব যেদিন দিবেন, দিনের বেলায় প্রচণ্ড গরম সৃষ্টি হয়ে গেল। ফাআখাযা বিআনফাসিহিম, তাদের নিঃশ্বাস জীবনে আগুন বের হচ্ছে, খুঁজতেছে কোথায় ঠান্ডা পাওয়া যাবে। ফাখারাজু মিনাল বুয়ুতি হারাবান ইলা আল বারিয়া,
তখন ঘর বাড়িতে থাকতে পারতেছে না, এত গরম, দৌড়ে গেল মরুভূমির মধ্যে, মাঠের মধ্যে, কোনো এক জায়গায় কোনো ঠান্ডা বাতাস পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা তাদেরকে দেখালেন কি, ফাবাস আল্লাহু আলাইহিম সাহাবাতান আযাল্লাতহুম মিনাশ শামস, হঠাৎ করে আল্লাহ তাআলা একটা টুকরো বিশাল ছায়া নিয়ে আসলেন সূর্যের থেকে, আলো থেকে বাঁচানোর জন্য, গরম থেকে, সূর্যের গরম থেকে বাঁচার জন্য আশ্রয় হিসাবে চট করে একটা ম্যাগ এসে গেল তাদের মাথার উপরে, ছায়া। তো বিগিনিংয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন কায়দা করলেন। বিগিনিংয়ে আল্লাহ একটু ঠান্ডা দিলেন, সব আগে ডেকে সবগুলোকে নিয়ে আসছে, জলদি আসো, ঠান্ডা ম্যাগের ছায়া, জলদি সবাই আসো। ওয়ানাদা বা'দুহুম বা'দা, একে অপরকে ডেকে ডেকে নিয়ে আসলো, সবকে জমায়েত করলো এখানে এই ঠান্ডা বাতাস পাওয়ার জন্যে। হাত্তা ইযা ইজতামাউ তাহতাহা, যখন সবাই জমায়েত কমপ্লিট হয়ে গেল, আরসালাল্লাহু আলাইহিম নারান, আল্লাহ তাআলা আগুন একসঙ্গে ঢেলে দিলেন, আগুনের লেলিহান শিখা তাদেরকে, ফাহতারাকু জামিআন, সবাইকে একেবারে জ্বালিয়ে ফেললো। এটা ছিল অনেক বড় আযাব পৃথিবীর মধ্যে, একসঙ্গে এত মানুষকে আগুন দিয়ে মারার কাজ আল্লাহ তাআলা করলেন। তারা এত সীমা লঙ্ঘন করেছে কারণ নবী আলাইহিস সালাম বহুদিন তাদেরকে বুঝিয়েছিলেন। নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এভাবেই বুঝিয়েছিলেন। তারপরে ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, ওই দিনের আযাবটা ছিল বড় আযাবের দিন, পৃথিবীতে এত বড় আযাব এভাবে আর কখনো আসেনি। ইন্না ফি যালিকা লাআয়া, আর এই কাহিনীর মধ্যে রয়েছে অনেক নিদর্শন, শিক্ষণীয় বিষয়। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এত সত্ত্বেও তারা অধিকাংশই ঈমান আনলো না। সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষের কপাল এত পোড়া যে এগুলো আসার আগ পর্যন্ত তারা ঈমান আনলো না। আল্লাহ তাআলা ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, একই আয়াত বারবার রিপিট করছেন আল্লাহ তাআলা, নিশ্চয়ই আপনার রব অনেক শক্তির অধিকারী, যাকে কেউ শাস্তি দিতে আসলে থামাতে পারে না, পরাজিত করতে পারে না, সরিয়ে দিতে পারে না। আর তিনি রাহিম, তিনি যদি দয়া করেন, মায়া করেন, তিনি দয়া মায়া করতে পারেন। কাজেই আল্লাহ, আমরা যদি কোনো গুনাহ করে থাকি, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করলে তিনি শুধু শাস্তি দিবেন না, তিনি মাফও করতে পারেন। সেই সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে। এইভাবে এখানে 7 জন নবীর কাহিনী শেষ হয়ে গেল। এই কাহিনীগুলোকে আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কায় অনেক দিন দাওয়াতি কাজ দিলেন, কত বছর? 13 বছর। কয়জন ইসলাম কবুল করলো? মাত্র কয়েকশো বলা যায়, 99 জন। বাকি আশেপাশে মিলে এই তো 100 হবে, হয়তো এর বেশি না, একটু বেশি হতে পারে, একাধিক হবে। কিছু আবিসিনিয়া চলে গেছেন, কিছু আশেপাশে কবিলায় লুকিয়ে লুকিয়ে করেছেন, 200-300 বেশি হবে না। মদিনাবাসী যখন অ্যাড হয়েছে তখন আর একটু বেড়েছে, তার মানে কয়েকশো সব মিলে। শাসন তিনি কি করলেন? চলে গেলেন আল্লাহর কাছে। এখানে যাওয়ার আগ পর্যন্ত তিনি হতাশ। মক্কায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মক্কা লোকেরা ঈমান আনে না, ওনার কষ্টে কি ওনার ঘুম হয়? এই জন্য তিনি সূরা শুরুতে কি বলেছিলেন? আল্লাহ তাআলা ওই কাহিনী এই সূরা শুরুতেই বলেছিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মনে আছে সূরা শুরুতে? হে নবী, তারা যে ঈমান আনে না, এই কষ্টে আপনার জানটাকে আপনি মনে হয় কোরবান করে দিবেন, জানটাকে আপনি শেষ করে দিবেন মনে হয়। তারা কেন ঈমান আনে না 13টি বৎসরের ভিতরে? তো ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুনেন, আপনি একলা এই দুনিয়ার মানুষকে ডিল করেন না। আগের নবীদের কিভাবে তারা ডিল করেছে দেখেন, এক এক করে 7 জন নবীর কাহিনী আল্লাহ তাআলা বললেন। তো এর মধ্যে মুফাসসিরিন কিরাম বলেন, এই কাহিনীগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ফাহাদা তাসলিয়াতুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাখফীফুন আন আহজানিহি ওয়া আলামিহি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা রয়েছে এবং তার কষ্ট, দুঃখ এবং মনের এই কষ্ট দূর করার জন্য, হালকা করার জন্য আল্লাহ তাআলা ওনাকে এই কাহিনীগুলো বলে দিলেন। আর এটা বারে বারে করেছেন যে তিনি এর মধ্যে কি রয়েছে, শিক্ষা রয়েছে। এটার দ্বারা যারা তখনও মক্কায় ছিল, এই ওহী তাদের কাছে গেলে যে দেখো ওদের কাহিনী, ওদের কাহিনী, ওদের কাহিনী শোনো, শুনে তোমাদের জন্য শিক্ষা আছে, তোমরা এখনও যদি না সোজা হও তাহলে ওইরকম শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এই কাহিনীগুলো বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, ওনাকে বলে দিলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আজ হে নবী এবং কাফিরগণ, তোমরা সবাই শোনো,
এই কোরআন, এই ওয়াহি ওনার কাছে আসে রব্বুল আলামিনের কাছ থেকে। এটাকে তোমরা সিরিয়াসলি নাও। আর এখান থেকে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা বাকি কথাগুলোকে আমাদেরকে বলবেন। বনি ইসরাইলের ওলামাদের কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন। আগামী সপ্তাহ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাফসির সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ।